ঠিক আছে, বাট স্টিল তোমরা রেগুলার যে বিউপি বিবিএ এর প্রিপারেশনটা ওইটা নিতে থাকো। সেই সাথে তোমরা হায়ার ম্যাথে যে একদম বেসিক কিছু মানে আগের বছর ঢাকা ভার্সিটি সি ইউনিট এসেছে ওই কোশ্চেন গুলো তোমরা একটু সলভ করে ওই টপিক গুলো একটু তোমরা দেখো। তুমি দেখবা লাস্ট 2 বছরের প্রশ্নগুলো তুমি যদি অ্যানালাইসিস করো তাহলে তুমি ধরতে পারবা যে কোন টপিক গুলো থেকে বেশি আসতেছে, and you can work on that. So this was all from my side. এখন তোমাদের সাথে স্টার্ট করবে। So the floor is yours, Vibha. Thank you, Bha. So, hello everyone. First, let me just introduce myself very shortly. I am Tanisha Tabassum Vibha, Department of Management, current Department of Management from University of Dhaka. So, during my admission, when I'm admission is CU Intake যেহেতু আমি exam দিয়েছি সায়েন্স থেকে, so আমি কয়েকটা জিনিস একটু নোট ডাউন করি যে ডিইউ CU Intake প্যাটার্নটা ভাইয়া যেটা বললো যে we had an option to choose between stats and economics and higher math. So I chose stats even though I didn't have stats HSC তে, but still আমি stats answer করতে পেরেছিলাম, and that took a like good toll on me. So আমার ভালো একটা রেজাল্ট আসছিল এই কারণে। So এখন stats এর জিনিসটা কি HSC তে you have all মানে HSC তেও এই সাবজেক্টটা ইজিলি দেখা হয়, বাট HSC তে তোমার যেহেতু সিকিউ আনসার করতে হয়, সো দেয়ার আর লট অফ টেবিলস অ্যান্ড বড় বড় ম্যাথ যেগুলো তোমার ক্যালকুলেট সলভ করতে হয়। কিন্তু সিইউটির ক্ষেত্রে মানে ডিইউ সিইউটির ক্ষেত্রে তোমার থিওরি বেসড কোশ্চেন বেশি আসে। সো তুমি যদি থিওরি অ্যান্ড পার চ্যাপ্টার ফর্মুলাস গুলো পড়ো, দেন দ্যাট ইজ মোর দেন এনাফ টু ক্র্যাক দিস সাবজেক্ট। সো এই জন্য এখান থেকে কোশ্চেনগুলো খুবই বেসিক হয়। বিওপির জন্য এখান থেকে পড়তে গেলে তোমাদের বেশি টাইমটা লাগবে না এখানে। আমরা 5টা ক্লাসের মধ্যে তোমাদের পুরো জিনিসটা শেষ করার প্ল্যান করতেছি। সো আচ্ছা, আর কোয়েশ্চেনের ক্ষেত্রে স্ট্যাটস, ইকোনমিক্স এন্ড হায়ার ম্যাথস থেকে তোমাদের তো 40টা কোয়েশ্চেন আসবে, এটা তোমরা সার্কুলারে দেখতে পারছো। এখন কতটুকু কোয়েশ্চেন আসবে অর লাইক এটা তো স্পেসিফাই করে দেয় নাই, বাট ইয়া ভাইয়া যেটা বলে একটা গুড অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন আসবে এটা আমরা ধরে নিতে পারি। সো আজকের ক্লাসটা হলো বেসিক্যালি আমি তোমাদের ফার্স্ট অ্যান্ড থার্ড চ্যাপ্টারটা পড়াবো ফার্স্ট পেপারে। এটা থার্ড চ্যাপ্টার, সরি হোয়াট এম আই ডুইং, আচ্ছা এটা ফার্স্ট চ্যাপ্টারটা পড়াবো, ফার্স্ট অ্যান্ড থার্ড চ্যাপ্টার পড়াবো তোমাদের আজকে। And for the resources তোমরা যেটা ফলো করতে পারো দ্যাট ইজ এইচএসসি আব্দুল আজিজ স্যারের বইটা, নামটা লিখে দিচ্ছি, আব্দুল আজিজ স্যারের বইটা। ডিউরিং মাই অ্যাডমিশন আমি যেহেতু লাস্ট ফর্ম টাইম স্ট্যাটস প্রিপারেশন নিয়েছি, আর এই বইটা ছাড়া আমার আসলে কিছুই আহামরি মানে এক্সট্রা কিছু লাগে না। আই ডিডন্ট নিড আ টেস্ট পেপার অর আ কোয়েশ্চেন ব্যাংক কিছুই, বিকজ এগুলো তো স্ট্যাটসের জন্য এক্সিস্টও করে না ওরকম লাইক ব্রডার লেভেলে। এই বইয়ে ইউ হ্যাভ এনাফ এমসিকিউ রিসোর্সেস, এনাফ রিটার্ন রিসোর্সেস, বিওপিতে তো রিটার্ন নেই আবার, সো এনাফ এমসিকিউ রিসোর্সেস। সো দিস বুক কভার্স এভরিথিং টু বি অনেস্ট। অ্যান্ড বিওপি কোয়েশ্চেন যেহেতু ইংলিশ ভ্যারিয়েশনের হয়, ইংলিশে হয়, সো আমি স্ট্যাটস চ্যাপ্টারটা ফুল ইংলিশে পড়াই যাবো আজকে। And so that's it brief হিসাবে. So let's get into this chapter. So this is chapter 1. Chapter 1 is very basic. Just তোমাকে statistics কাকে বলে, variables, concepts and different symbols নিয়ে পড়াবে। So let's ask a very basic question যে what is statistics? আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? কেউ একটু অ্যান্সার করো। আচ্ছা, তোমার স্ক্রিন নাকি মুভ করছে, তুমি কি স্ক্রিনটা মুভ করার চেষ্টা করেছিলে? হ্যাঁ ভাই, আচ্ছা অলরাইট, ঠিক আছে। তুমি একটু এর আগের স্লাইডে একটু যাবা, অনেকে হচ্ছে মানে তোমার জি ভাই বুঝতে পেরেছি, আমি অবশ্যই বইয়ের নাম দিতে পারে নাই। এখন দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ দেখা যাচ্ছে। সো রাইটারটার নাম ছিল আব্দুল আজিজ। এই যে করতে পারি। হ্যাঁ হ্যাঁ শিওর। আমাদের স্ট্যাটস এ তো হচ্ছে কি চ্যাপ্টার 2, 4 আর 6 ফুল সিলেবাসের মধ্যে ছিল, তো আমরা কি ওটা বাদ দিয়ে পেপ নিব? না, বাদ দিবা না। এখন স্ট্যাটস এর ক্ষেত্রে শর্ট সিলেবাস, ফুল সিলেবাস এটা অত না দেখে উই আর জাস্ট গোনা ফলো যে সিইউনিটে কোন কোশ্চেন গুলো থেকে রিপিটেড আসলো, সিইউনিটে কোন চ্যাপ্টার উপর ফোকাস ছিল। এন্ড ওয়েন আমরা পাস্ট কোশ্চেন অ্যানালাইসিস করছি, উই স যে ফার্স্ট পেপারে ইউ উইল বি ভেরি শক যে ফার্স্ট পেপারে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে তোমার ফার্স্ট চ্যাপ্টার থেকে।
and third chapter থেকে। and these two chapters যারা stats ছিল HSC তে, যারা জানো যে খুবই বেসিক চ্যাপ্টার, যাদের ছিল না তোমরা 7, 8, 9 এর কথা মনে করো, you guys know range কি, you guys know median কি, রাইট? থার্ড চ্যাপ্টারটা হলো তোমার সেসব নিয়ে, মোড, মিডিয়ান, অ্যাভারেজ। এখান থেকে তোমার past 3 years এ 13টা কোশ্চেন আসছে। সো যেসব চ্যাপ্টার্স নিয়ে কোশ্চেন হচ্ছে বেশি আসছে, we're going to focus on that is first paper first chapter. Short syllabus, two syllabus, we're not going to go there. ওয়েল, আমি একটু ইন্টারাপ্ট করি, সো সরি ফর ইন্টারাপশন। প্রথমত হচ্ছে কি, তোমরা যে কোয়েরিজ গুলো আছে তোমাদের জন্য আমরা লাস্টে একটা 10 মিনিটের স্পেসিফিক্যালি কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেগমেন্টটা রাখবো। তোমরা সোফার শুধুমাত্র তোমরা এই যে ক্লাসে যে পড়াটা আছে, কারণ তোমাদের আজকে কিন্তু অনেকক্ষণ ধরে পড়ানো হবে, ঠিক আছে? এই টপিক গুলো শেষ না করলে আমাদের কিন্তু ধরো যে কাজের কাজ কিছুই হলো না। আগে আমরা ভালো করে টপিক গুলো বুঝে নেই, তোমাদের বিভা আপু তোমাদেরকে সবগুলোর অ্যান্সার এক একে দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, আই গেস তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের ক্লাস রিলেটেড যে কোনো প্রশ্ন করতে পারো, বাট তোমরা হচ্ছে মানে যে ক্লাসের বাইরে কোনো কোয়েরিজ যদি থাকে যে এটা পড়তে হবে কিনা বা সিলেবাসে কিছু কিনা, সেগুলো আমরা লাস্টে তোমাদের জন্য 10 মিনিট সময় দেবো। তোমাদের অনেক কোয়েরিজ আছে আমরা জানি, সেগুলো আমরা অ্যান্সার করবো। সো হ্যাঁ, বিভা শুরু করে দাও। আচ্ছা। সো যেটা আস্ক করছিলাম যে লেটস আস্ক আ বেসিক কোয়েশ্চেন যে হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স। ডেফিনেশন গুলো আমি অ্যাড করেছি জাস্ট সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টপিক বেটার, রিটেন তো তোমাদের নেই। So statistics is a science that is the science of collecting, classifying, presenting, and analyzing and interpreting the numerical data. Basically, তুমি একটা সিচুয়েশন থেকে নিউমেরিক্যাল ভাবে রেজাল্ট নিতে চাচ্ছ। তুমি সিচুয়েশন থেকে ফার্স্ট হ্যান্ড ডেটা কালেক্ট করবা, ডেটাগুলোকে ক্লাসিফাই করবা and present করবা so that you can analyze it and finally you get a result from it. So you interpret it to get the numerical data. That is basically statistics. So statistics wordটা কোথা থেকে আসছে? এই যে বিউপি যেহেতু জিকে রিলেটেড কোশ্চেন গুলো খুবই পছন্দ করে, সো এগুলো তোমরা একটু দেখে যাও যে স্ট্যাটস ওয়ার্ড গুলার উৎপত্তি থেকে বেসিক্যালি ল্যাটিন ওয়ার্ড, ইটালিয়ান ওয়ার্ড, জার্মান ওয়ার্ড এন্ড পার্সিয়ান ওয়ার্ড থেকে স্ট্যাটিস্টিক্স এসেছে। And Sir Ronald Almer Fisher is known as the father of statistics. Dr. Kaji Muhtadir Hossain is the father of statistics in Bangladesh. এখন you guys can answer, ঠিক আছে? আমি কোয়েশ্চেন করলাম, সো আমাকে অ্যান্সার দিও যে can any number be statistics? If I say that 13 is a number, can this be a statistics? Okay, কেউ answer না করতে পারে নাই। So 13 is just a number, right? It doesn't hold any value. Yes, exactly, Zaif Sadman. It cannot be statistics. Can? Because I'm sure 13 লিখতেছি, you don't get any information from here. You just know this is a number, but what does this hold? But what is the meaning that it holds? এটা কি একজনের year, এটা কি একজনের weight, height, what is it? So এটা statistic হতে পারছে না। Answer is no. To be statistics, এটা একটা ভ্যালু থাকতে হবে, এটা একটা ইনফরমেশন দিতে হবে আমাকে, আর এখানে একটা অ্যাটলিস্ট দুইটা এটা থাকতে হবে। আমি যদি 2 and 4 আমার আচ্ছা অনেক বেশি ছোট হয়ে গেল, দুইজনের ইয়ার, or 2 or 4 is how many times a person appeared in an exam, তাহলে এটা একটা অ্যান্সার দিতে পারে আমাকে, অ্যাটলিস্ট সাম ইনফরমেশন তো দিচ্ছে। সো that can be statistics. সো এই কোশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করো যে which one is an example of statistics. চ্যাটে অ্যান্সার দিতে পারো, ভয়েস অ্যান্সার দিতে পারো। I'm just gonna wait like 5 seconds, then আমি মুভ অন করবো। হ্যাঁ, আচ্ছা, কেউ বলতেছো সি, কেউ বলছো 2। আচ্ছা, ওকে, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট? কেন সি? বিকজ যেটা মাত্র বললাম, ফার্স্টটা তো a tree is a 6 feet tall, এটা একটা ইনফরমেশন দিতেছে, বাট এর কোনো কম্পারিজিং নাই, কোনো অ্যানালাইজিং করার বিষয় নেই। 5 নাম্বারে বাঞ্চ অফ নাম্বার জাস্ট একসাথে লিখছে, এখানে আমি কোনো ইনফরমেশন পাচ্ছি না। ডি নাম্বারে অ্যাগেন এটা একটা ইনফরমেশন, জাস্ট কোনো কম্পারিজন নাই, অ্যানালাইজিং এর মতো কিছু নাই। বাট ফর দ্য সি নাম্বার, the average earning of Saif is $1,000. It gives me an idea যে ধরো একটা over a week ওর আর্নিং এত, ওর অ্যাভারেজ আর্নিং এত, দ্যাট মিনস ও পার ডে এত মানে আর্ন করতেছে, রাইট? এটা আমাকে একটা ভালো ইনফরমেশন দিতেছে অফ আ লং প্রসিডিউর। So this is a perfect example of statistics. So characteristics of statistics, একটা নাম্বার statistics এর মধ্যে ইনক্লুডেড হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? অবভিয়াসলি একটা নিউমেরিক্যাল ভ্যালু হতে হবে, মাল্টিপল ইভেন্টস হতে হবে, একটা সিঙ্গুলার নাম্বার কখনো হতে পারবে না, মাল্টিপল ইভেন্টস হতে হবে। থার্ড ইজ ইফেক্টেড বাই ভেরিয়াস এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল রিজনস। সো তুমি যখন একটা এক্সপেরিমেন্ট করতেছো আর একটা এক্সপেরিমেন্টে ডেটা কালেক্ট করতেছো, অবভিয়াসলি এটা এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল রিজনস দিয়ে এফেক্টেড হতে পারে। দ্য নাম্বারস ক্যান ভ্যারি, দ্য নাম্বারস ক্যান চেঞ্জ। Fourth is every value is similar or within the same criterion.
এখন suppose you're doing experiment 1 and you're doing experiment 2. So experiment 1 এর রেজাল্ট and experiment B এর রেজাল্ট ধরে ডিফারেন্ট কনটেক্সটে করতেছি। সো আমি তো এটার রেজাল্ট আর এইটার রেজাল্ট একসাথে লিখতে পারবো না কখনো, রাইট? সো আমার যখন আমি স্ট্যাটিস্টিক্সটা বের করতেছি তখন দে মাস্ট বি উইথিন দ্য সেম ক্রাইটেরিয়া অ্যান্ড সিস্টেমিক্যালি কালেক্টেড। আমি যে সিস্টেমে কালেক্ট করতেছি দ্যাট হ্যাজ টু বি লজিক্যাল, দ্যাট হ্যাজ টু বি ভ্যালিড। হোয়াট ইজ পপুলেশন? আচ্ছা, পপুলেশন হলো যে আমি যেখানে এখানে অনেক কিছু লিখে রাখছি, আমি আমাদের আগে তোমরা যে ছোটবেলায় স্টার্ট করছো সেখান থেকে বলবো যে তুমি যখন স্টার্ট করতে তোমাকে এরকম দিত না যে অনেকগুলো নাম্বার একসাথে দিয়ে দিত, রাইট? বলতো যে প্লাস করো, অ্যাভারেজ বের করো। তো দিস ইজ বেসিক্যালি পপুলেশন। যে তুমি যখন একটা স্ট্যাটস করতেছো তুমি এভরি পসিবল আউটকামটাকে একসাথে লিখতেছো, দ্যাট ইজ ইয়োর পপুলেশন। This is the definition, the collection of all units under any statistical investigation. এখন এটা দুই, আচ্ছা এখানে এটা একটু ড্রপ করছে, আমি এটা এই জায়গায় হবে, ইনফিনিট পপুলেশন হবে। আচ্ছা, ফাইনাইট পপুলেশন কি, ইনফিনিট পপুলেশন কি? ফাইনাইটটা হলো বুঝতেই পারতেছো যেখানে আমি পপুলেশনটা কাউন্ট করতে পারবো। ইনফিনিটটা হলো যেখানে আমার রেঞ্জটা কি ওপেন এন্ডেড, এটা ধরো ইনফিনিট টাইপ হইতে পারে। The population cannot be counted, it is called infinite population, মানে এটা এন্ডিংটা স্পেসিফাইড না। ওকে, হোয়াট ইজ স্যাম্পল? এখন পপুলেশন যদি আমার অল দ্য ইউনিট হয়, অল দ্য পসিবল ইউনিট হয়, স্যাম্পল হবে দ্য ইউনিট আমি নিতেছি, মানে আমি একটা রেজাল্ট বের করার জন্য যে ইউনিটটাকে কনসিডার করতেছি, দ্যাট ইজ মাই স্যাম্পল। So a sample is a subset of the population selected in such a way that it represents the characteristics of the entire population. এখন আমি ওই ইউনিটটাকে চুজ করব যে ইউনিটটা থেকে আমি হোল পপুলেশনে একটা আইডিয়া পেতে পারছি। Okay, so again একটা question. Out of all the 10 sections, if you pick a section and write down the weights of 10 students, what is the data called? আমি যদি ফার্স্ট কথা বলি না গাইজ, আমাকে একটু বইলো, আমি রিপিট করতে সমস্যা নেই। আবার একটু চ্যাটে অ্যান্সার দিয়ে দাও গাইজ। আচ্ছা, জারিফ অ্যান্সার দিছো বি, রুবাইট দিছো এ, এনিওয়ান এলস? আচ্ছা, সো মাইশা দিছো বি। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে বলছে যে আউট অফ অল দ্য 10 সেকশন, সো আমার পপুলেশন কিন্তু 10, এখানে অল দ্য ইউনিটস আমরা কনসিডার করতে হবে। ইউ পিক দ্য সেকশন, ওকে, তুমি যে কোনো একটা সেকশন পিক করছো 10টার মাঝখানে। সো হোয়াট ডিড আই সে? স্যাম্পল ইজ আ সাবসেট অফ দ্য হোল পপুলেশন, সো ইয়োর অ্যান্সার উইল বি এ, ইয়োর অ্যান্সার ইজ স্যাম্পল। তুমি যেহেতু 10টার মধ্যে একটা চুজ করছো না, দ্যাট ইজ ইয়ার স্যাম্পল। এটা পপুলেশন হবে না, অনেকে বি অ্যান্সার দিচ্ছে, দেখি বি হবে না এটা। আচ্ছা, এখন ভ্যারিয়েবলস, লেটস মুভ অন টু ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলস হলো তোমার ম্যাথে, আচ্ছা এখানেও একটু দেখি, এদিকে এদিকে হয়ে গেছে। আচ্ছা, ভ্যারিয়েবলস বেসিক্যালি এরকম হবে। ভ্যারিয়েবলস হলো ম্যাথের জন্য তোমরা যেটা পড়ে আসো সেই কনটেক্সটে বলি, এক্স অ্যান্ড ওয়াই চিনো সবাই, রাইট? এগুলোকে আমরা ভ্যারিয়েবলস বলি। কেন ভ্যারিয়েবলস বলি? বিকজ এগুলো নাম্বার ভ্যারি করতে পারে, এগুলো নাম্বার চেঞ্জ হতে পারে, এগুলো কনস্ট্যান্ট ভ্যালু হোল্ড করতেছে না, রাইট? সো স্যাটসের ক্ষেত্রে ভ্যারিয়েবল ওগুলোই। তোমার কোয়ালিটির ভ্যারিয়েবলস আছে অ্যান্ড, আচ্ছা হ্যাঁ, কোয়ালিটি ভ্যারিয়েবলস আছে। আচ্ছা, এই স্লাইডটা একটু ভুল আছে, এখানে নাম্বারগুলো ফরম্যাটিংটা চেঞ্জ হয়ে গেছে। আমি শুধু ক্যানভাতে করেছি, তো ক্যানভা থেকে পাওয়ার পয়েন্ট আনার পর। আচ্ছা, কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলস আছে, কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলস অ্যান্ড নিউমেরিক্যাল ভ্যারিয়েবলস। নিউমেরিক্যাল ভ্যারিয়েবলস তোমার ডিসক্রিট হইতে পারে অ্যান্ড কন্টিনিউয়াস হইতে পারে। ডিসক্রিটটা কোনটা? হোল নাম্বারস, এগুলো তোমার ডিসক্রিট ভ্যারিয়েবলস। কন্টিনিউয়াসটা হলো তোমার ডেসিমাল নাম্বারস, ডেসিমাল নাম্বারস। ওকে, সো টাইপস অফ ভ্যারিয়েবল বেসড অন ক্যারেক্টারিস্টিক্স। ভ্যারিয়েবলস এর আবার ক্লাসিফিকেশনস আছে, সেগুলো এখন যাবো আমরা। Univariate data, bivariate data, and multivariate data. Very easy. Univariate data হলো যেটা খালি আমার একটা ভ্যারিয়েবল আছে x1, bivariate যেখানে আমার দুইটা ভ্যারিয়েবল আছে x1 and y1। আমরা ই করছি না স্ট্রেট লাইন যারা হারম্যাট ছিল সেখানে যেরকম আমরা পয়েন্ট বসাইতাম না, সেরকম। মাল্টিভ্যারিয়েবল হলো যেখানে মোর দ্যান 2 ভ্যারিয়েবলস আছে x1, y1, z1। সো এখান থেকে বলতো what is an example of a variable? কোনটা হতে পারে অ্যান্সার? রিমেম্বার, ভ্যারিয়েবল হলো সেটাই যেটা চেঞ্জ হইতে পারে, ভ্যারি করতে পারে, কনস্ট্যান্ট কখনোই হবে না। এ অ্যান্সার দিছো, বি অ্যান্সার দিছো, এ অ্যান্সার দিছো। এ, আচ্ছা সবাই এ বলতেছো।
এ কেন হবে গাইস? এ তো হবে না কখনোই। ইয়েস, সরি, বি। ইয়েস, বি হবে। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার? দ্য কাউন্ট অফ বলস ইন আ ওভার, এটা তো ফিক্সড। ইউ নো দেয়ার আর 6 balls in a over. এটা তো কখনোই ভ্যারিয়েবল হবে না। সিও ভ্যারিয়েবল হবে না, যে ইউ নো একটা ফুটবল টিমে 11 জন প্লেয়ার থাকে এন্ড একটা ট্রায়াঙ্গেলে 3টা সাইডস থাকে, সো এগুলো ভ্যারিয়েবল কিভাবে হবে বলো? বি ইজ দ্য অ্যান্সার, শেপ অফ দ্য ফিশার্স। ইট ক্যান বি লার্জ, ইট ক্যান বি স্মল। এখন এই জায়গাটায় আমি কিন্তু, আচ্ছা এটা আমি কেটে দিই নাই, এটা জাস্ট রং জায়গায় আছে। কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলস কিন্তু আছে। তো শেপস, কালার্স, এগুলো কিন্তু আমার কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলস এর মধ্যে পড়ে। দ্যাটস ওয়াই এটা ভ্যারিয়েবল। আচ্ছা, তৃষা শাকির আনসার দিছে বি। Which one is a finite variable? এটা আনসার দাও। Which cannot be like infinite. আনসার দিচ্ছ না। বি। এ এ এ আচ্ছা, which cannot be infinite. Guys, weight কেন infinite, weight কেন finite হবে? Weight can be infinite. হ্যাঁ, D is the correct answer. Yes, Rubaid is the only one who gave the right answer. Size of a TV, right? এটা ফাইনাইট হবে না, এটাও ফাইনাইট হবে না, এটাও ফাইনাইট হবে না। রিজন ইজ ওয়েট ক্যান বি ইনফিনিট। তুমি ধরো একটা আইফেল টাওয়ারের ওয়েট ক্যালকুলেট করতেছো, ইট ক্যান বি ইনফিনিট। মেজার্স অফ রেইনড্রপের মানে সংখ্যা কত, এটা তুমি জীবনও সারাদিন বসেও কাউন্ট করতে পারবা? অবভিয়াসলি পারবা না। নলেজও পারবা না, বিকজ নলেজ ইউ ক্যানট সি। নলেজ মানে কাউন্ট করবে কি, কোন ইউনিটে কাউন্ট করবা? সাইজ অফ আ টিভি, এটা হলো আমার ফাইনাইট, বিকজ একটা টিভি, নট মনিটর, নট আ বিগ স্ক্রিন হলো দ্যাট ইজ লিমিটেড উইদিন আ সাইজ, দ্যাট ইজ দ্য ফাইনাইট ভ্যারিয়েবল। আচ্ছা, স্কেল অফ মেজারমেন্ট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর দিস চ্যাপ্টার। এখান থেকে লাস্ট 3 ইয়ার্স ইউনিটের এক্সামটা হয়েছে, তো সো লাস্ট 3 ইয়ার্স এই জায়গা থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে। কোয়েশ্চেনের ফরম্যাটটা হলো যে এখানে একটা এক্সাম্পল দেয়, দেন বলে যেটা কোন স্কেল অফ মেজারমেন্ট পড়তেছে। তো এই জায়গাটা একটু ফোকাস করে সবাই। তো স্কেল অফ মেজারমেন্ট হইলো বেসিক্যালি যে তুমি যখন কোনো কিছুকে করতেছো, বলে মেজার করতেছো, ওটাকে তুমি কোন ক্যাটাগরিতে ফেলতেছো। ইউ হ্যাভ 4 ক্যাটাগরিজ: নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল অ্যান্ড রেশিয়াল। সো নমিনাল হইলো যেখানে তুমি কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলটা পাচ্ছ, লাইক নেমস অ্যান্ড লেবেলস অ্যান্ড রিলিজিয়ান, জেন্ডার, এইসব যেসব বাংলা ভাষায় বলতে গেলে তার থেকে ইনফরমেশন পেতেছো, দ্যাট ইজ ইউর নমিনাল স্কেল। এখানে এক্সাম্পল গুলো নোটিস করো: জেন্ডার, রিলিজিয়ান, ব্লাড গ্রুপ স্পেসিফিক্যালি। আচ্ছা, অর্ডিনাল হলো ওই সব ডেটা যেখানে ইউ হ্যাভ আ সিকোয়েন্স অফ র্যাঙ্ক। তোমাকে এক্সাম্পল দিই, তুমি যখন সার্ভে করো, আই ডোন্ট নো তোমরা সার্ভে করছো নাকি, ধরো তোমাকে সার্ভে দিছে, দে গিভ ইউ 3 অপশনস: গুড, বেটার, অর লাইক অ্যাবভ, বেটার আর বেস্ট, এরকম। তো তুমি তো আইদার ওয়ান একটা টিক দিচ্ছ। এখন তোমার এই টিক চিহ্ন থেকে দে একটা রেজাল্ট বের করতে পারে, রাইট? দ্যাট ইজ ইউর অর্ডিনাল ডেটা, অর্ডিনাল স্কেল অফ মেজারমেন্ট, যেখানে ইউ হ্যাভ ডেটা আর অ্যারেঞ্জ ইন অর্ডার অর র্যাঙ্ক। এগেন, তোমাকে যখন ধরো ক্লাসে পারফরমেন্স তুমি ইন্ডিকেটর করতেছো, এখানে থাকে না গুড, ভেরি গুড অর অ্যামেজিং, এরকম। সো দ্যাট ইজ ইউর অর্ডিনাল ডেটা স্কেল। এক্সাম্পল হইলো র্যাঙ্ক ইন আ ক্লাস, কাস্টমার স্যাটিসফ্যাকশন, এই যেটা কথা আমি বলছিলাম, এডুকেশন লেভেল, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার স্কুল। তুমি এক্সাম্পল দেখেই আসলে আইডিয়া দিতে পারবা। ওকে, ইন্টারভাল স্কেল অ্যান্ড এই যে রেশিও স্কেল, এই দুইটা এগেন একটু ফোকাস দাও। ইন্টারভাল স্কেল হইলো একদম বেসিক্যালি মনে রাখবো যেখানে তোমার ট্রু 0 পয়েন্ট নেই। হোয়াট ইজ মানে ট্রু 0 পয়েন্ট না থাকা মানে কি? যেখানে 0 ওর ভ্যালুটা হোল্ড করতেছে না। আমরা 0তে নর্মালি কি জানি, যে এটার অ্যান্সার হলো 0, এটার অ্যান্সার এক্সিস্ট করে না। বাট ধরো তোমার টেম্পারেচার 0 আছে, 0 ডিগ্রি সেলসিয়াস, ডাজ দ্যাট মিন যেখানে কোনো টেম্পারেচার নাই? রাইট, নাই, এটা তো মিন করে না। 0 মিনস ধরো অনেক ঠান্ডা ওখানে, রাইট? আরেকজনের ধরো এই যে আইকিউ স্কোর, ধরো আইকিউ স্কোর একজনের 0 আসছে, এখন ওইটাকে একটা ডেড পারসন? অবভিয়াসলি না, দ্যাট ইজ স্টিল আ লিভিং বিং। কিন্তু ধরো ওই এক্সামটা তার খারাপ হয়েছে, মানে ও ওই দিন খালি ডাম ব্যাক করতেছে, তো এই জন্য আইকিউ স্কোর অনেক কম আসছে। এখানে কিন্তু 0 ওর ট্রু মিনিং হোল্ড করতেছে না, ওর আইকিউ না এমন কিন্তু না। এরকম হলো ইন্টারভাল স্কেল, দ্যাট মিনস কোনো ট্রু 0 পয়েন্ট নেই, 0 ডাজ নট হোল্ড ইটস মিনিং। কিন্তু রেশিও স্কেলের ক্ষেত্রে এখানে আবার ট্রু 0 পয়েন্ট আছে। ইফ আই সে ওর হাইট 0, দ্যাট মিনস ওর হাইট নাই,
ওয়েট 0, ওয়েট নাই, ডিস্টেন্স, স্পিড, পপুলেশন, এগুলো প্রত্যেকটার কি জিরোর ক্ষেত্রে জিরোর মিনিংটা হোল্ড করতেছে। সো এটা হলো আমার রেশিও স্কেল। তোমাকে যখন ইন্টারভেল আর রেশিও স্কেলের মধ্যে ধরো অপশনে থাকবে, তুমি চুজ করবে যে এটা কি মানে জিরোর ক্ষেত্রে এটা কি আমাকে অ্যান্সার দিবে। আচ্ছা, দেখো এটা এফবিএস এর লাস্ট ইয়ার আসা কোয়েশ্চেন। দেখবা যে এইখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসছে, টু বি অনেস্ট। সো হুইচ অফ দ্য ফলোইং মেজারমেন্ট স্কেল ডাজ ওয়েট বিলং টু? আমি তো বলেই দিছি ওয়েট কিসে, মানে লাস্ট এক্সাম্পল দেখাই দিছি, বাট স্টিল একটু ট্রাই করো, অ্যাটেম্প্ট করো। অ্যান্সার ভুল হোক ঠিক হোক, তোমার অ্যান্সারটা অ্যাটেম্প্ট করার চেষ্টা করো, ঠিক আছে? সি ওকে, একজন অ্যান্সার দিছো। জারিফ ইজ ভেরি অ্যাক্টিভ, ও পরপর অ্যান্সার দিয়ে যাচ্ছে, বাকি একটু ইন্টারাক্ট করার চেষ্টা করো। অ্যাজ দিস ইজ আ ফ্রি ক্লাস, বেনিফিশিয়াল হবে। মাইশা রেশিও, ওকে, রাইট গাইস, রেশিও কেন? বিকজ এখানে আমার জিরো ইটস মিন মানে ওর মিনিংটা হোল্ড করতেছে। ওকে, এখন আমি জাস্ট মানে আমার চ্যাপ্টারের পড়া কিন্তু শেষ, লেজিট আমার ফার্স্ট চ্যাপ্টারের মেইন পড়া শেষ। এখান থেকে তোমাদের আর কিছু পড়াবো না, উই আর জাস্ট গোনা সলভ দ্য পাস্ট ইয়ারের কোয়েশ্চেন গুলো। সো দ্য representative part of a population is called what? এটার অ্যান্সার দিয়ে দাও। একজন অ্যান্সার দিছো, দুজন দিছো। আমি বারবার একই নাম দেখতেছি গাইস, বাকিরা কি করতেছো? কমন। ওকে ওকে, আচ্ছা, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্যাম্পল। তুমি যখন একটা বিগ পপুলেশন থেকে একটা ছোট একটা ইউনিট সিলেক্ট করতেছো, দ্যাট ইজ ইউর স্যাম্পল। যেই স্যাম্পলটা তোমার পপুলেশনটাকে কি রিপ্রেজেন্ট করতেছে। নেক্সট ওয়ান, হোয়াট ইজ অ্যান এক্সাম্পল অফ আ ডিসক্রিট ভ্যারিয়েবল? মানে হোল নাম্বারস হইতে হবে, রাইট? ডিসক্রিট মানে কি? হোল নাম্বারস। এটা অ্যান্সার কি হবে? সি, একজন সি বলেছো, ডি বলেছো। আচ্ছা, ডি ডি ডি, আচ্ছা, আই এম গেটিং আ লট অফ ডিজ। ওকে, অ্যান্সার, আচ্ছা হ্যাঁ, জারিফ ডি হবে অ্যান্সার, রাইট, ডি হবে অ্যান্সার। এটা আমাকে এক্সপ্লেন করা লাগবে, এটা একদম নো ব্রেইনার, রাইট? ওয়েট আমার কি 45 কেজি, 0.5 আসতে পারে, হাইটও আমার পয়েন্ট অ্যান্সার আসতে পারে, এজ অফ স্টুডেন্টও ধরো 15 ইয়ার ওল্ড, 5 মান্থস ওল্ড আসতে পারে, বাট স্টুডেন্ট এর নাম্বার এটাই কখনো ফ্র্যাকশন আসবে না, রাইট? 10.2 স্টুডেন্টস কখনো আসবে না, 10.5 স্টুডেন্টস এটা কখনো হবে না। সো দ্যাট ইজ মাই অ্যান্সার। Which one of the following is a continuous variable? এটার অ্যান্সার সি, অ্যান্সার দিচ্ছ, সি 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 সি। আচ্ছা, কন্টিনিউয়াস ভ্যারিয়েবল কেন সি হবে গাইজ? সি হবে না, এটা অ্যান্সার হবে ডি। পপুলেশন হবে না, কজ অ্যাগেন তুমি একটা মানুষের তো 1.5 পাবো না, কখন 1.5 এরকম অ্যান্সার পেতে পারো? কখনোই পাবো না। নাম্বার অফ ফুটবলস 1.0, এটা কি নাম্বার অফ ফুটবল হতে পারে? হতে পারে না, রাইট? তুমি কখনো পয়েন্টে পাবো না, 1.5 বল এরকম পাবো না। স্টুডেন্টের রোল নাম্বার, এগেন এটাই কখনো পয়েন্টে আসবে? ওকে তুমি কখনো বলবো 22.5 রোল? অবভিয়াসলি না। ডি ইজ এর অ্যান্সার, কারণ কি একটা লেন্থ অফ ল্যান্ড, এটা তোমার হইতে পারে না যে 10 মিটার্স এন্ড 5 ইঞ্চ এরকম হতে পারে, বুঝতে পারতেছো? দ্যাটস ওয়াই ডি ইজ মাই কারেক্ট অ্যান্সার। ওকে, তোমরা যদি এটা পড়ো, মানে আমি তো স্লাইড গুলো দিয়েই দিব তোমাদের, ডেফিনেশন গুলো পড়ো না, তখন এগুলো সলভ করতে একটু ইজিয়ার হবে। আজকে হয়তো ফার্স্ট টাইম পড়তেছো, বেড়া নাই। আচ্ছা, ওই দেখে রাখো এগুলো কোন ইয়ারে আসছে, লেজিট এগুলো ইউর অ্যাকচুয়াল কোয়েশ্চেন্স। সো which of the following is not a measurement scale? চারটা মেজারমেন্ট স্কেল আমি মেনশন করছি, সো এখানের মধ্যে কোনটা ওটার মধ্যে পড়ে না? একজন অ্যান্সার দিছো, আচ্ছা, ফাতিমা, সানি, তৃষা। ওকে, রাইট গাইস, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রেশিও আমার স্কেল, নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বি আমার মেজারমেন্ট স্কেলের মধ্যে পড়ে না। আচ্ছা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দি এন্ড অফ ফার্স্ট পেপার, ফার্স্ট চ্যাপ্টার, একটুকুই ছিল। সো স্ট্যাটিস্টিক্স, দ্যাটস ওয়াই আমি চুজ করেছিলাম, বুঝছি, ইভেন দো আই হ্যাড দ্য অপশন না চুজ করার। ওকে, আমি সাইটটা একটু অফ করে থার্ড চ্যাপ্টারটা চলে যাচ্ছি, মানে শেয়ার স্ক্রিন আবার করতেছি আমি। লেট মি জাস্ট ওপেন দ্যাট স্লাইড।
স্ট্যাটস ইনক্লুড করছে, ইকোনমিক্স ইনক্লুড করছে, এই জন্য না মানে আমার আর্টস এর স্টুডেন্টের জন্য কমার্স স্টুডেন্টের জন্য বেশি খারাপ লাগতেছে যে হায়ার ম্যাথ তোমরা কভার করতে পারবা, যারা সায়েন্সের আছে স্যাটসও কভার করতে পারবা, বাট হোয়াট আর দে গনা ডু? ওদের তো হায়ার ম্যাথ কভার করতে যে প্যারা খাবা। কিন্তু স্টিল হায়ার ম্যাথও এরকম মানে চ্যাপ্টার্স গুলো স্পেসিফাইড যে কোথা থেকে চ্যাপ্টার গুলো মানে কোশ্চেন গুলো বেশি আসে। আমাদের হায়ার ম্যাথের ক্লাসেস আর পাস্ট ইয়ার কোশ্চেন দেখবে ডিউসি এর, তখন দেখতে পারবো যে স্পেসিফিক প্যাটার্ন দে ফলো। ওকে, আই হোপ আমার স্লাইড দেখা যাচ্ছে, রাইট? একটু বলো গাইজ, এটা একটু বলো, চ্যাটে একটু কেউ বলো আমার স্লাইড দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। ওকে, সো ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টার সেন্ট্রাল টেন্ডেন্সি। বাংলা ভার্সনে কেউ থাকলে লেট মি মানে বাংলাও বলি। কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতা যেটা আমি বললাম আমি ছোটবেলা পড়ে আসছি, মিন, মিডিয়ান, মোড, এই তিনটা ছিল বেসিক, রাইট? মিন, মিডিয়ান অ্যান্ড মোড, গড়, মধ্যক অ্যান্ড প্রচুরক। এখন এই তিনটা তো নিয়ে সবাই আমরা জানি। এখানে খালি দুইটা টপিক অ্যাড হয়, একটা হলো জিওমেট্রিক মিন, যেটাকে শর্ট ফর্মে জিএম বলা হচ্ছে, আর একটা হারমোনিক মিন, যেটাকে শর্ট ফর্মে এইচএম বলা হচ্ছে। এই দুইটাই খালি এখানে নতুন টপিকস, এছাড়া এখান থেকে অনেক কোশ্চেন তোমরা দেখবে তোমরা আগে থেকে পারো। ওকে, সো ফার্স্ট লেটস আন্ডারস্ট্যান্ড যে সেন্ট্রাল টেন্ডেন্সি এটা কি। সেন্ট্রাল টেন্ডেন্সি হলো তুমি বুঝতে পারছো যে এটা যদি তোমার একটা লাইন হয়, নাম্বার লাইন আমরা সবাই চিনি, রাইট? এই যে মাঝখানে 0 হয়, 1, এখানে 1 হয়, এখানে 2 হয়, এখানে -1 হয়, এখানে -2 হয়। ধরো দিস ইজ আ নাম্বার লাইন। কারণ আমি তো একটা একদম বেসিক জেনারিক নাম্বার লাইনটা আনছি, বাট এখানে ধরো বেসিকটা না, ধরো এখানে অনেকগুলো র্যান্ডম নাম্বার আছে। আচ্ছা, আমি থেকে কালারটা চেঞ্জ করা উচিত, এখানে দেখা যাচ্ছে না। ধর আমার কাছে অনেকগুলো নাম্বার আছে, একটা ডেটা সেট আমার কাছে 10-20টা নাম্বার একসাথে আসছে। এখন তো আমি যখন ডেটা সেটটাকে একদম সুন্দরভাবে সাজাবো, তখন উই আর গোনা সি যে একটা সেন্ট্রাল ভ্যালু পাবো আমরা, যেই ভ্যালুটার ক্ষেত্রে বাকি নাম্বারগুলো কি ক্লাস্টার করতেছে। এটাকে জিওগ্রাফি মানে গ্রাফে রিপ্রেজেন্ট করলে এরকম লাগে যে সেন্ট্রাল জায়গাটাই কি বাকি নাম্বারগুলো কি ক্লাস্টার করতেছে। এইখানে কি সবচেয়ে বেশি নাম্বার আছে না, দ্যাটস ওয়াই এটা হাইয়েস্ট থিকনেসে আছে, রাইট? এই জায়গাটা হলো আমার সেন্ট্রাল টেন্ডেন্সি, যেখানে একটা ডেটা সেটের নাম্বারগুলো ক্লাস্টার্ড হয়ে থাকতে চায়। এখানে দেখো, central tendency is a statistical concept that describes the center or typical value of a set of data. It tells us where most of the data points are clustered. Okay, most of the data points are clustered and what value best represents the whole data set. So আমার সেন্ট্রাল টেন্ডেন্সিটা আমাকে হোল ডেটা সেট নিয়ে একটা আইডিয়া দিবে। যেমন তুমি যখন একটা অ্যাভারেজ বের করো, ইউ নো যে ধরো ওর একটা ক্লাসের অ্যাভারেজ এজ হলো 24, দেন ইউ গেট দ্য আইডিয়া যে এই ক্লাসের মেজরিটি স্টুডেন্ট হলো 24, রাইট? সো একটা হোল ক্লাসকে রিপ্রেজেন্ট করতেছে, দ্যাট ইজ বা এটা হলো আমার সেন্ট্রাল টেন্ডেন্সি। এখানে যখন তুমি ইগুলো বের করবা, সেন্টেন্সটা বের করবা, মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ তোমাকে ডেটা গুলো অবশ্যই অবশ্যই অ্যাসেন্ডিং অর্ডারে অথবা ডিসেন্ডিং অর্ডারে, ঊর্ধ্বক্রম অথবা অর্ধক্রমে সাজিয়ে নিতে হবে, না হলে তোমার অ্যান্সার ভুল আসবে। এটা মিডিয়ানের ক্ষেত্রে ট্রু, অ্যাভারেজের ক্ষেত্রে তো এটা ট্রু না। আচ্ছা, সো টাইপস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এখানে 5টা টপিক কভার করবো, যেটা ফার্স্টে বললাম। অ্যারিথমেটিক মিনও তোমরা দেখছো আগে, মিডিয়ানও দেখছো আগে, মোডও দেখছো আগে, তাও আমি কোনো গো থ্রু দ্যাম। আচ্ছা, ওকে, সো হোয়াট ইজ অ্যারিথমেটিক মিন? এত কিছু না বললে আমি अगेन স্লাইড দিয়ে দিব, মুখে বোঝা দিচ্ছে। তোমার কাছে অনেকগুলো ডেটা আছে, তুমি সবগুলোকে সামেশন করে, এখানে 3টা ডেটা আছে 10, 20, 30, সবগুলোকে সামেশন করে নাম্বার অফ ডেটা দিয়ে ডিভাইড করে দিবা, দ্যাট ইজ ইয়োর অ্যাভারেজ। এখন আমি এখানে এটা কি লিখছি, এই জিনিসটা হলো যে এই যে সাইনটা দেখতে পারতেছো, এটা হলো স্ট্যাটিস্টিক্স আমরা বলি সামেশন সাইন। দিস মিনস যে এই যে x1 সরি xi, এটাকে লেখা হয় এভাবে, নরমালি সামেশন লিখে এখানে i লেখা হয় এন্ড এখানে n লেখা হয়। এখানে i ইজ ফর ইনিশিয়াল, দ্যাট মিনস আমার 1 থেকে ডেটাটা শুরু হচ্ছে। সো এখানে i থাকলে এটাকে যখন আমি একদম ডেসক্রিপটিভ ভাবে লিখবো, দ্যাট মিনস যে
x1 plus x2 plus x3. ওকে, এটা হচ্ছে সামেশনটা হোল্ড করে। এখানে i ইজ ইনিশিয়াল, সো এখানে i এর জায়গায় কি আমি n আমার যত থাকবে, n মিন্স আমার টোটাল নাম্বার, ধরো 7 আছে, দ্যাট মিন্স যে আমার এখানে 7টা ভ্যালু আছে, আমি 7টা ভ্যালুকে সামেশন করতেছি। সো x1 থেকে x7 পর্যন্ত থাকবে। বুঝতে পারছো আই হোপ এখানে আইটার পয়েন্টটা কি, এন্ড দিস ইজ দ্য সামেশন সাইন। আচ্ছা, সো যেটা বললাম অ্যাভারেজের ফর্মুলা, তুমি টোটাল নাম্বার অফ টোটাল সামেশনটাকে টোটাল নাম্বার অফ ডেটা দিয়ে ডিভাইড করে দিবা, এন্ড এটাকে আমরা এক্সপ্রেস করি হলো এক্স বার দিয়ে, এক্স বার দিয়ে। সো এটা আমার টোটাল নাম্বার অফ টোটাল সামেশন, এন্ড এনটা হইলো আমার টোটাল নাম্বার অফ ডেটা। এন্ড এটাকে আমরা আনক্লাসিফাইড ডেটা বলতেছি। আনক্লাসিফাইড কেন? কারণ কি, ক্লাসিফাইডটা আমি আলাদা করে দেখাই নাই, বাট কারণ কি এখান থেকে ম্যাথ তো আসে না। আনক্লাসিফাইড হলো যখন তুমি স্ট্যাটিস্টিক্স করো, ইউ গেট আ থিং কল্ড ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি জিনিসটা কি, এখানে ধরো আরেকটা 8 ছিল, তাহলে আমি বলতে পারি না এখানে 1 কয়বার আসছে, একবার, তাহলে 1 এর ফ্রিকোয়েন্সি কত, 1। 8 কয়বার আসছে, 2বার, রাইট? সো 8 এর ফ্রিকোয়েন্সি 2। এই যে 8 যে 2বার আসছে, আমি যেটাকে মেনশন করলাম, এটাকে আমার ফ্রিকোয়েন্সি বলে থাকে। সো ক্লাসিফাইড ডেটা হলো যখন তুমি ফ্রিকোয়েন্সিটাকে আর নিজ নাম্বারটাকে মাল্টিপ্লাই করে দিবা, সেটা হলো আমার ক্লাসিফাইড ডেটা। ওকে, যাই হোক ওখানে এটা অত ইম্পর্টেন্ট না, বাট স্টিল আমি একটু বলে রাখলাম ফ্রিকোয়েন্সিটাকে। আচ্ছা, অ্যারিথমেটিক মিন সবাই বুঝতে পারছো, আর এটাকে কি দিয়ে এক্সপ্রেস করা এটা দেখো কিন্তু মাস্ট বিকজ তোমাকে ডেসক্রিপটিভ ভাবে না দিলো, বললো যে এই সাইন দিয়ে এটা বের করো, এটা জানতে হবে। সো এক্স বার দিয়ে আমরা অ্যারিথমেটিক মিনটা এক্সপ্রেস করি। সো এটার অ্যান্সার বের করো তো গাইস, বিকজ বিউপিতে তো ক্যালকুলেটর না, ইউ হ্যাভ টু বি ফাস্ট অ্যান্ড ক্যালকুলেশন। অ্যান্সার একটু বের করে ফেলো। আচ্ছা, তোমার একটু টাইম লাগছে আই গেস, বাট সমস্যা নেই। আচ্ছা, ফার্স্ট ওয়ান আমি তোমাকে দেখাই দিই। ও, একজন অ্যান্সার বের হয়েছে, নাইস নাইস নাইস, এহসানুল হক। ওকে, তোমার অ্যান্সারটা অ্যাকুরেট বেশি। আফিয়া তোমারটাও কাছাকাছি গেছে, বাট এখন তো অপশন থাকবে। ওকে, বেসিক্যালি তুমি সব বলতে সামেশন করবা, এটা প্লাস 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 প্লাস, সামেশনটা আসে কত, 136। কেউ কিন্তু ভুলেও ক্যালকুলেট দিয়ে করলো না, ক্যালকুলেট অ্যাডমিশন টাইমে পুরো একদম লক করে রেখে দিবা, ক্যালকুলেট করতে পারবো না। ওকে, 136, রাইট? আর এটাকে আমার ডেটা আছে কয়টা, 5টা, 3 4 5। সো আমি 5 দিয়ে ডিভাইড করে দিব এখন। সো দ্যাট ইজ মাই অ্যান্সার। আমার অ্যান্সার আসবে হলো 27.2। অনেক যে কারেক্ট অ্যান্সার দিছো, ভেরি গুড। আচ্ছা, ও আমি দেখাই দিছি এখানে। এখন কয়েকটা প্রপার্টিজ আছে অ্যারিথমেটিক মিনে, যেগুলো আবার খুব আসছে, যেমন দিস ওয়ান, এটা যে কয়বার আসছে। আচ্ছা, ফার্স্ট ওয়ান হলো যে আমার ফর্মুলাটা কি, সামেশন, এখানে লিখি, এটা আমার ফর্মুলা, রাইট? সামেশন বাই টোটাল নাম্বারস দেন ইকুয়ালস টু মাই মিন। সো আমি যদি এই টোটাল নাম্বারটাকে মিনের সাথে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি আমি টোটাল সামেশনটা পেয়ে যাবো না? এই কন্ডিশনটা ইম্পর্টেন্ট আমার ম্যাথ গুলো সলভ করার জন্য, এই রিলেটেড। সো দ্যাটস ওয়াই এটা যেটা রাখতো, সামেশনটা কি ইম্পর্টেন্ট, এই সামেশনটা কি বের হয়ে যাচ্ছে না ইফ আমি আমার অ্যাভারেজটাকে টোটাল নাম্বার অফ এলিমেন্টে মাল্টিপ্লাই করি। দ্যাট ইজ ইয়ার ফার্স্ট প্রপার্টিজ। সেকেন্ড প্রপার্টিজ হলো যে the sum of the deviation from the mean is always 0. এখন sum of the deviation মানে কি? sum of the deviation মানে হলো তুমি, আচ্ছা এই যে এইটা দেখো, ডিভিয়েশন মানে হলো তুমি তোমার ডেটা সেটে যতগুলো নাম্বার আছে সেটাকে আমরা কি xi দিয়ে রিপ্রেজেন্ট করতেছিলাম। ওকে, তো তোমার ডেটা সেটে যতগুলো নাম্বার আছে সেই প্রত্যেকটা থেকে তুমি তোমার অ্যাভারেজ মিনটা কি মাইনাস করতেছো।
ওকে, অ্যাভারেজ মিনটা মাইনাস করতেছো, এন্ড দেন এই যে अगेन ধরো তোমার যে 10 20 30 এরকম আছে, অ্যাভারেজ কত আসবে এখান থেকে? 3 4 5 6, অ্যাভারেজ আসবে 10, রাইট? তো তুমি প্রত্যেকটা নাম্বার থেকে 10 মাইনাস করতেছো, ওকে, and 10 মাইনাস করলে কি, দিস ইজ ইয়োর ডিভিয়েশন ফ্রম দ্য মিন, ওকে, প্রত্যেকটা ডেটে এই কি বলে মিন থেকে ডিভিয়েশন। এখন এই যে অ্যান্সারটা পাবা না, সেটাকে তুমি সাম করে ফেলবা, সাম করলে দেখবো তোমার অ্যান্সার অলওয়েজ 0 আসতেছে। দ্যাট ইজ দ্য কন্ডিশন, দ্য সাম অফ দ্য ডিভিয়েশন অফ অল ভ্যালিউস ফ্রম দ্য মিন ইজ অলওয়েজ 0। এইটুকুই, দ্যাটস ইট ফর অ্যারিথমেটিক মিন। এখানে আসলে আর কিছু নেই। জিওমেট্রিক মিনটা দেখি। জিওমেট্রিক মিন হলো अगेन, তোমরা ডেফিনিশন মনে রাখতে না পারলে ফর্মুলাটা দেখে ডেফিনিশন মনে রাখবা। আমি লিখে দিই তাহলে ইজিয়ার হবে। এই যে 2 3 4 এর কথা বলছি আমি, 2 3 4, 2 3 4 যদি আমার তিনটা ভ্যালুজ হয়, তাহলে আমি এটা জিওমেট্রিক মিন এখন বের করতে চাই। হোয়াট আই এম গোনা ডু ইজ, আমি তিনটাকে মাল্টিপ্লাই করে দিব এন্ড এটাকে রুট করে দিব, দ্যাট ইজ মাই জিওমেট্রিক মিন। এখন আমরা ডেফিনেশন লিখি, তো দেখে বোঝা যায় নাকি। The geometric mean is a type of average found by multiplying all the positive integers together and taking the nth root. ও এটা ইম্পর্টেন্ট, এখানে তিনটা নাম্বার নিয়েছি না আমি, সেটাকে আমি কিউবিক রুট করব। ওকে, এটাকে আমি কিউবিক রুট করব। যদি আমার এখানে 4টা এলিমেন্ট থাকতো, দেন আমি এখানে কি 4 দিয়ে দিতাম। ওকে, এখন যেহেতু এটা একটা রুটের ভ্যালু, মানে রুট করা হচ্ছে এটাকে, সো এখানে কখনোই নেগেটিভ নাম্বার থাকতে পারবে না এন্ড 0 থাকতে পারবে না। নেগেটিভ করলে তো কমপ্লেক্স নাম্বার চলে আসবে এন্ড 0 তো কোনো অ্যান্সার নেই। দ্যাট ইজ ইটস আ লাইক ইম্পর্টেন্ট এমসিকিউ, যে ইট ক্যান নট বি 0 অর নেগেটিভ ভ্যালুস। সিনথিয়া আশফা জয়ান, আচ্ছা, ওকে। প্রপার্টিজ অফ জিওমেট্রিক মিন। অ্যারিথমেটিক মিন মতো জিওমেট্রিক মিনেরও কয়েকটা প্রপার্টিজ আছে, সো লেটস গো থ্রু দেম। ফার্স্ট প্রপার্টি আচ্ছা হলো, আপু, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। বিউপি এফপিএস এ কি হচ্ছে স্টেট ইকন যে কোনো একটা দাগাতে হবে, নাকি সবগুলাই থাকবে মিক্সড করে ওখান থেকে সব দাগাতে হবে? তোমার ম্যাথ, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স তিনটা মিলে 40 নাম্বার থাকবে, তোমার 40 নাম্বারই অ্যান্সার করতে হবে। ইউ ডোন্ট গেট টু চুজ। আচ্ছা, তাহলে আপনার কোর্সে আপনি কি প্রত্যেকটা সাবজেক্টই কভার করতেছেন? না ভাই, আমাদের প্রেপস্টোনের কোর্সটা ইজ ফর স্ট্যাটিস্টিক্স এন্ড ইকোনমিক্স, সো স্ট্যাটিস্টিক্স এন্ড ইকোনমিক্সই কভার করা হবে। এন্ড এটা নিয়ে আই থিংক হায়ার ম্যাথ কভার হবে কি হবে না, এটা নিয়ে আমাদের যে প্রেপস্টোনের ভাইয়া আসবে লাস্টের দিকে, সে অ্যান্সার করে দিবে তোমাকে। হ্যাঁ, আচ্ছা, ওকে। আপাতত স্ট্যাটস এন্ড ইকোনমিক্স কভার হবে, দ্যাটস ফর শিওর। ওকে, সো প্রপার্টিজ অফ জিওমেট্রিক মিন। ফার্স্ট এটা হলো যে ইফ ইউ মাল্টিপ্লাই টু সেটস অফ কোরেসপন্ডিং ভ্যালুস এন্ড, আচ্ছা আমি মুখে মুখে ফার্স্ট বলি। ধরো তোমার এ একটা সেট অফ ডেটা, ওকে, বি একটা সেট অফ ডেটা। তো তুমি এর জিওমেট্রিক মিন বের করলা, আমি এটাকে জিওমেট্রিক মিন অফ ছোট করে এ লিখলাম, আর এখানে জিওমেট্রিক মিন অফ বি বের করে এ লিখলাম। ওকে, সো দ্য কন্ডিশন গোজ লাইক দিস, যে তুমি যদি এখন সিঙ্গুলার ওদের জিওমেট্রিক মিন বের করতেছো, তুমি যদি মাল্টিপ্লাই করে দাও ওদের, তাহলে যদি অ্যান্সারটা আসবে, তাহলে যে অ্যান্সারটা আসবে দ্যাট ইজ ইকুয়াল টু, তুমি যদি এ সেটের প্রত্যেকটা নাম্বারকে বি সেটের প্রত্যেকটা নাম্বারের সাথে মাল্টিপ্লাই করে অ্যান্সার বের করতা, সেটা। এই যেটা দেখো, জিএম x1 x2 x to the n, আবার জিএম y1, দুইটা ভ্যারিয়েবল, বুঝতে পারছো ডিফারেন্ট, কিন্তু এখানে দেখো x1 ইন্টু y1 ইন্টু y2 ইন্টু x2। ওকে, বেসিক্যালি আমি সবগুলোকে মাল্টিপ্লাই করে যখন জিওমেট্রিক মিনটা বের করতাম, আর আমি আলাদা বের করতেছি, আমার অ্যান্সার কি সেমই আসবে। দ্যাট ইজ ইয়ার ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো জিওমেট্রিক মিন ইজ নট ইফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালুস। Geometric mean is not dependent on extreme values. And extreme values জিনিসটা কি? Extreme values হলো ধরো, তো you have 2 3 4, suddenly you have 50. এখন আমি যদি এটা ধরো বেসিক অ্যাভারেজে বের করতে যাই, আমার অ্যাভারেজটা কি 50-র কারণে টোটালি চেঞ্জ হয়ে যাবে না? অবভিয়াসলি আমি যে নাম্বারটা পাবো সেটা আমার টোটাল ডেটা সেটটাকে রিপ্রেজেন্ট করতে পারবে না, কারণ কিন্তু ম্যাক্সিমাম নাম্বারই তো ছোট। আমার এখানে অ্যাভারেজ যেটা বের হবে কি 50-র কাছাকাছি, আর 50 থেকে লোয়েস্ট কিছু একটা বের হবে। এখন এটা হলো এক্সট্রিম ভ্যালুস, যেটা নিজেই আমার ডেটা সেটের উপর এত বেশি ইম্প্যাক্ট ফেলতেছে যে আমার রেজাল্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে।
এটা হলো অ্যারিথমেটিক মিন আবার ভালোভাবে চেঞ্জ হয়। সো এটা নট দ্যাট মাচ ইফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালুস। জিএমটা এক্সট্রিম ভ্যালুস এর উপর অতটা ডিপেন্ডেন্ট না, কারণ যেহেতু আমরা রুট করতেছি না, আবার ওই যে কিউবিক করতেছি, যতগুলো এলিমেন্ট আছে সেই রুট করতেছি, এখানে তো 5 6 7 যেগুলো কিছু হতে পারে। সো এটার কারণে কি ভ্যালুটা ইভেনচুয়ালি অনেক কমই আসে, এফেক্ট করে না এক্সট্রিম ভ্যালুস থেকে। আচ্ছা, আর নো ভ্যালুস ক্যান বি জিরো, এটা তো ফার্স্টই বললাম যে ভ্যালুস গুলো জিরোস হতে পারবে না এন্ড নেগেটিভ হতে পারবে না। আপু ফার্স্ট প্রপার্টিটা একটা এক্সাম্পল দেখাবেন? আচ্ছা ঠিক আছে, ছোট ছোট নাম্বার ধরি, দ্যাট উইল বি ইজিয়ার। আচ্ছা, আমরা দুটাই 9 9 আসে প্লাস করলাম, ওকে প্যারা নেই। সো ধরো আমি এ এর জিওমেট্রিক মিনটা বের করলাম 3, বি এর জিওমেট্রিক মিন বের করলাম 1 into 3, ওকে। তো এটা আমার এ এর জিওমেট্রিক মিন, এটা আমার বি এর জিওমেট্রিক মিন। এখন এই দুইটাকে যদি আমি মাল্টিপ্লাই করে দিই, এই যে এই দুটাকে ধর আমি এখানে মাল্টিপ্লাই করে দিই, ওকে, এই দুটাকে আমি মাল্টিপ্লাই করে দিলাম। এখন এই জায়গায় থাকি আমরা, এই জায়গাটুকু থাকি। সো এখন এই ডেটা গুলোকে যদি আমি আলাদা করে মাল্টিপ্লাই করো, আলাদা করে মাল্টিপ্লাই করো, এন্ড দেন এখানে টোটাল ভ্যালুস কত আছে, 3 and 4 6, রাইট? 6। এই ভ্যালুটা আর এই অ্যান্সারটুকু, এই যে এই অ্যান্সারটুকু এন্ড এই অ্যান্সারটুকু তোমার ইকুয়াল আসবে, বুঝতে পারছো? আফিয়া বুশরা মনে হয় বলছিল যে এক্সাম্পল দেখাতে। জি আপু, good. আচ্ছা ঠিক আছে, নেক্সট ওয়ানে যে হারমোনিক মিন। হারমোনিক মিন হইলো, अगेन আমি লিখে বুঝাই, এটা দুইটা স্টেপে করা হয়। দুইটা স্টেপ কি, ফার্স্টে তোমাকে ডেটাগুলো দেওয়া আছে 5 6 7 8, ডেটাগুলো দেওয়া আছে। ফার্স্ট স্টেপে তুমি করবা কি, প্রত্যেকটা ডেটার রেসিপ্রোকাল ভ্যালু বের করবা। রেসিপ্রোকাল বাংলা হলো কি, বিপরীত, বেসিক্যালি ফ্র্যাকশনে তুমি এক্সপ্রেস করবা। সো 5 কে ফ্র্যাকশনে এক্সপ্রেস করলে কি হয়, 1/5, 1/6, রাইট? ফ্র্যাকশনে তুমি এক্সপ্রেস করবা। এখন ফ্র্যাকশনে এক্সপ্রেস করে তুমি ওইটার জিওমেট্রিক মিন বের করবা। এখানে 4টা আছে, এখানে 4টাকে ফ্র্যাকশন আমি এক্সপ্রেস করলাম, দেন জিওমেট্রিক সরি ওটার মিন আমি বের করলাম। এখন তোমার যে মিনটা আসবে সেই মিনটাকে তুমি আবার অ্যাভারেজ বের করবা, ফাইন্ড দ্য রেসিপ্রোকাল ভ্যালু অফ দ্যাট অ্যাভারেজ। এটাকে সুন্দরভাবে লিখে দিই। নাম্বার না দিয়ে এক্স দিয়ে লিখি, x1 x2 x3, তিনটা ভ্যালু দিয়ে করলাম। সো রেসিপ্রোকাল ভ্যালু তুমি বের করলা 1/1/1 এভরিথিং, তারপর ওইটার তুমি অ্যাভারেজ বের করবা, এই তিনটার তুমি অ্যাভারেজ বের করবা। যে অ্যাভারেজটা তোমার বের হবে, ধরো আমার অ্যাভারেজ বের হলো পি, এখন এই পিটাকেও তুমি রেসিপ্রোকাল করবা अगेन। সো বেসিক্যালি তুমি দুইবার রেসিপ্রোকাল ভ্যালুস বের করতেছো, দ্যাট ইজ ইওর হারমোনিক মিন। এখন এখান থেকে কি তোমার ম্যাথটা করে দেখাতে হবে? কখনোই না, কজ বিওপি তো এমসিকিউ আসবে, রিটেন আসার কোনো কোয়েশ্চেনই নেই। সো ডিওতেও এখান থেকে কোনো রিটেন আসে না, এই ফর্মুলাটা একটু মানে ক্রিটিক্যাল, তো মানে একটু প্যাচ আছে, সো এটা আসে না। তোমার লাগবে হলো প্রপার্টিজ গুলা এন্ড এই তিনটা মিনের মধ্যে রিলেশন গুলা। প্রপার্টিজ গুলো ফার্স্টে দেখো, যে অ্যাভারেজ স্পিড এন্ড অ্যাভারেজ প্রাইস ক্যালকুলেট করার জন্য এটা বের করা হয়। অ্যাভারেজ স্পিডের একটা ফর্মুলা লিখে রাখো, 2ab a plus b, ওকে। অ্যাভারেজ স্পিডের ফর্মুলাটা লিখে রাখো। এ বি কি, যদি তোমাকে যে দুইটা ভ্যালুস দেয় যে একটা এ গাড়ির স্পিড এত, বি গাড়ির স্পিড এত, দেন তুমি অ্যাভারেজ ভ্যালুটা বের করো, দেন দিস ইজ গোনা বি ইয়ার ফর্মুলা 2ab by a plus b। আচ্ছা, अगेन এখানে নো ভ্যালুস ক্যান বি জিরো, কোনো ভ্যালু জিরো হতে পারবে না, কারণ কি জিরোর আবার রেসিপ্রোকাল তুমি কি করবা, রাইট? সো দ্যাট ইজ আরেকটা ফর্মুলা, দ্য রেজাল্ট ক্যান বি আউটসাইড অফ দ্য ডেটা সেট। এটা হইলো এই হারমোনিক মিনের সিগনিফিক্যান্ট কি বলবো বৈশিষ্ট্য, ওরই খালি মাত্র এটা আছে, আর কারণে রেজাল্টটা ডেটা সেটের বাইরে হইতে পারবে। তুমি যখন অ্যাভারেজ বের করতেছো 1 2 3 5 6 এই নাম্বারগুলো অ্যাভারেজ বের করতেছো, তোমার অ্যাভারেজ কখনোই 10 আসবে না, 12 আসবে না, ডেটা সেটের বাইরে থেকে কিছু আসতে পারবে না। কিন্তু এই হারমোনিক মিনের ক্ষেত্রে তোমার
রেজাল্টটা ডেটা সেটের বাইরে থেকে আসতে পারবে। আচ্ছা, সো এই স্লাইডটা এগেন সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। রিলেশনস বিটুইন AM, GM এন্ড HM, এই যে তিনটা ফর্মুলা দেখতেছো, এই তিনটার ফর্মুলা থেকে এগেন ডিইউসি তে কত কোশ্চেন আসছে, সো ইট ইজ মানে গেস করা যাচ্ছে যে বিউপি তেও আসবে। সো ফর এনি ডেটা সেট, ওকে, ফর এনি ডেটা সেট, যে কোনো রকমের ডেটা সেট হোক, AM ইজ অলওয়েজ গ্রেটার দেন আমার GM দেন আমার HM। সো সবচেয়ে গ্রেটেস্ট ভ্যালু হবে আমার অ্যারিথমেটিক মিন এন্ড সবচেয়ে স্মলেস্ট ভ্যালু হবে আমার হারমোনিক মিন। And if the values of all the data set is equal, একটা ডেটা সেটের যদি প্রত্যেকটা নাম্বারই 2 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 হয়, ওকে, তো তাহলে আমার তিনটা মিনই ইকুয়াল আসবে, AM, GM এন্ড HM। ওকে, সেটা দেখো, এটা হলো এনি ডেটা সেট এন্ড এখানে কি অল দ্য ভ্যালুস অফ ইট ইজ ইকুয়াল, ডিফারেন্স আছে কিন্তু। থার্ড নাম্বার হইলো ফর টু পজিটিভ এন্ড নন জিরো ভ্যালুস, টু পজিটিভ এন্ড নন জিরো ভ্যালুস, ওদের ক্ষেত্রে AM ইন্টু HM ইকুয়ালস GM স্কোয়ার। এখন এইখান থেকে ম্যাথ আসতে পারে এরকম, যে তোমার কাছে AM দেওয়া নাই, HM এন্ড GM দেওয়া আছে, তোমাকে AM ডিটারমাইন করতে বলছে, ওকে, সো এরকম ম্যাথ আসে এখান থেকে, AM ইন্টু HM ইন্টু GM স্কোয়ার। আচ্ছা, এখানে সুন্দরভাবে লেখা আছে, এটাই দেখো আমার হ্যান্ডরাইটিং। ওকে, এখন এগেন এই চ্যাপ্টার থেকে চলো আমরা MCQ সলভ করি। পিছিয়ে যাচ্ছি আমি। ফার্স্ট একটা অ্যান্সার অ্যাটেম্প করার চেষ্টা করো তো গাইস। কেউ কি অ্যান্সার দিচ্ছ? ওকে, সি, একজন অ্যান্সার দিচ্ছ সি, রাইট গাইস, এক্স্যাক্টলি সেম, মানে so sorry, correct, C is the correct answer. The sum of the deviation from the mean is always 0. দেখছো, এটা লেজে 23-24 সালে আসছে বইয়ে, কিন্তু তুমি যখন আব্দুল আজিজ স্যারের বইটা কিনবা, এগেন এই বইটা কিনো, দ্যাট ইজ দি অনলি রিসোর্স ইউ আর গোনা গেট। তুমি অনলাইনেও কোনো রিসোর্স পাবা না, স্পেশালি ইংলিশ যেহেতু এটা, তুমি বাংলা ভার্সনে কতগুলো ভিডিও পেতে পারো, বাট তোমার বিউপি কোশ্চেন ফুল ইংলিশে হবে। লেজিট ইউটিউবে অর লাইক PDF হিসাবে তুমি কোনো ইংলিশ রিসোর্স পাবো না স্ট্যাটিস্টিক্স অনলাইনে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তুমি আব্দুল আজিজ স্যারের ইংলিশ বইটা কিনো অ্যান্ড লাইক ক্লাসের সাথে ফলো আপে থাকো। অ্যান্ড টেস্ট পেপার যা বললাম, এই যে DU FBS যেহেতু 3 ইয়ার এক্সাম হয়েছে মাত্র, DU FBS এর যারা এক্সাম দিবা, কালকে তো তোমাদের এক্সাম, ওদেরই কোনো কোয়েশ্চেন ব্যাংক নেই, বিকজ এক্সামটা 3 বছর ধরে মাত্র হচ্ছে। এখন বিউপি ইজ অ্যাডাপ্টিং টু দ্যাট, সো তুমি বিউপি এর DU এর যখন কোয়েশ্চেন ব্যাংক নাই, তুমি বিউপি আবার প্রিপারেশন নেবা কিভাবে? সো ওকে, সো এই বইটা তোমার একমাত্র রিসোর্স, মেক শিওর টু কালেক্ট দ্যাট। ওকে, সি ওয়াজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা যে, আচ্ছা, ইফ দ্য অ্যারিথমেটিক মিন এন্ড জিওমেট্রিক মিন, এটা তোমার অ্যাটেম্প্ট করো, আমি করেই দিব না, ভুল হলো সমস্যা নেই। The arithmetic mean and geometric mean of two numbers are 25 and 15 respectively. What is the harmonic mean of those two numbers? আমি যেহেতু তোমার মাত্র করতেছো, আমি তোমাদের ফর্মুলাটা লিখে দিই। This was the formula. এখন তোমরা অ্যাটেম্প্ট করো। ক্লাসের লিংক চাচ্ছে এখনো মানুষ। আচ্ছা, অনেকে দেখে অ্যান্সার দিচ্ছ। আমি একটু যারা লিংক চাচ্ছ ওদের একটু লিংকটা পাস করে দিচ্ছি। আচ্ছা, ম্যাক্সিমাম অ্যান্সার আই গেস এ এসেছে। আচ্ছা, রাইট, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন ম্যাথটা আমরা কিভাবে করছি, ফর্মুলাটা দেখি আমরা। আমাকে কি কি দেওয়া আছে, AM দেওয়া আছে এন্ড GM দেওয়া আছে। সো AM এর জায়গায় আমি লিখলাম
কত 25 দেওয়া আছে আর জিএম এর জায়গায় কি 15 দেওয়া আছে রাইট 15 দেওয়া আছে 15 স্কোয়ার তোমরা যদি কেউ এখানে থাকো যে আইবি প্রিপারেশন নিছো ইউ গাইজ আর ভেরি কুইক উইথ হ্যান্ড ক্যালকুলেশন আই হোপ তো এসব কয়েকটা নাম্বারের স্কোয়ার্ড ভ্যালুস গুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করো আরে তো 15 স্কোয়ার ইজ 225 এখন তোমার HM টা বের করতে হবে রাইট তুমি যে 25 টাকে এখানে সি করে দাও ডিভাইড করে দাও তাহলে তুমি তোমার অ্যান্সারটা পাবো না রাইট your answer is 9 যার অ্যান্সার বলো না এটা দেখছেন your answer is 9 ওকে নেক্সট ওয়ান again এটা DOFBC 23-24 সালে এসেছে আচ্ছা তো the average of four numbers is কি গ্রুপ চ্যাটটা আমি পরে ওপেন করতেছি হ্যাঁ আমি খালি অ্যান্সার আসলে অ্যান্সার দেখতে পাচ্ছি এটা একটু অ্যাটেন্ড করো গাইস আল্লাহ সো সরি গাইস আমার মাইক মিউট ছিল হ্যাঁ আমি আবার লিখে লিখে করে দিচ্ছি সমস্যা নেই কেউ করিনি আমি আমি নর্মালি ক্লাসে ক্যামেরা অন করি বুঝছো আজকে আমি একটু সিক তাই ক্যামেরাটা অন করতে যাচ্ছি না তোমরা যদি ক্লাসে জয়েন করি ইভেন্চুয়ালি নেক্সট ক্লাস থেকে আমি অবশ্যই ক্যামেরা অন করবো তোমার সাথে ইন্টারেক্ট করতে একটু ইজি হয় আচ্ছা ফার্স্টে বলছে দ্য অ্যাভারেজ অফ ফোর নাম্বার ইজ 37 সো আমার কাছে এই যে ফর্মুলা ওয়াইজ টোটাল নাম্বারটা আছে এন্ড অ্যাভারেজটা আছে তাহলে আমি কি ওদের সামেশনটা বের করতে পারবো 37 ইন্টু 4 দ্যাট ইজ ইকুয়াল 148 তাহলে 148 হইলো আমার টোটাল চারটা নাম্বারের সামেশন এটা এখানে থাকলো নেক্সট লাইনে বলছে among them the average of the three smallest number is 34 so again তিনটা নাম্বারের
অ্যাভারেজ হলো 34। সো আমি তিনটা নাম্বারের সামেশন পেয়ে যাচ্ছি, মাল্টিপ্লাই করলেই খালি 34 ইন্টু 3, দ্যাট ইজ 102। এখন এটা আমার টোটাল নাম্বার অফ সামেশন, এটা আমার স্মলেস্ট তিনটা নাম্বারের সামেশন। আমি যদি এইটা থেকে এটা এখন বিয়োগ করি, মাইনাস করি, তাহলে কি আমি আমার হাইয়েস্ট ভ্যালুটা পেয়ে যাব না? দ্যাট ইজ দ্য ওনলি নাম্বার লেফট। এইখানে 4টা ছিল, এখানে 3টা ছিল, মাইনাস করবো, একটা নাম্বার আসবে আমার খালি। তো আমি 148 থেকে 102টা মাইনাস করি, আমার অ্যান্সার কত আসবে? 46. ওকে, সো 46 ইজ মাই হাইয়েস্ট ভ্যালু, রাইট? এখন তোমাকে বলছে যে if the range of the data is 15, then what will be the average of the largest numbers? Range of the data এটা একটু মানে কমপ্লিকেটেড কিন্তু। আচ্ছা, হাইয়েস্ট ভ্যালু আছে এন্ড রেঞ্জ আছে। এখন রেঞ্জের ফর্মুলা কি? হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ইকুয়ালস রেঞ্জ। সো আমাকে রেঞ্জ দেওয়া আছে 15 এন্ড হাইয়েস্ট ভ্যালুটা দেওয়া আছে হলো 46। এখন আমি লোয়েস্ট ভ্যালুটা বের করতে পারবো, রাইট? আমি যদি এই যে 15টাকে এই সাইডে আনি, তাহলে আমার লোয়েস্ট ভ্যালু আসবে হলো 31। সো আমার লোয়েস্ট ভ্যালু হলো 31। এই জায়গাটা দেখো, এটা কি ছিল? আমার লোয়েস্ট তিনটা ভ্যালুর সামেশন। এখন এই 102 থেকে যদি আমি 31টা মাইনাস করি, তাহলে কি আমি বাকি দুইটা স্মলেস্ট নাম্বার সামেশন পেয়ে যাব না? দ্যাট ইজ 71। তো 17 হইলো আমার হাইয়েস্টটা বাদে, এই যে 46 আমার হাইয়েস্টটা বাদে এন্ড লোয়েস্টটা বাদে মাঝখানে যে দুইটা নাম্বার আছে সেই দুইটার সামেশন। এখন এই 71, এই যে 71 এন্ড 56, এইটাকে যদি আমি প্লাস করে দিই, তাহলে আমি হাইয়েস্ট তিনটা ভ্যালু নাম্বার সামেশন পেয়ে যাব। তো 46 প্লাস 71, অ্যান্সার কত আসে? অ্যান্সার ইজ 117। সো আমাকে লাস্টে চাইছে যে what will be the average of the three largest number? সো 117 হলো আমার লার্জেস্ট তিনটা নাম্বারের সামেশন। এটাকে আমি 3 দিয়ে ডিভাইড করে দিব, অ্যান্সার আসবে 39। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন একটা লেন্দি প্রসেস দেখাইলাম, তোমরা কি বুঝতে পারছো? কেউ না বুঝতে পারলে বলে দাও। Okay, I don't see any questions. তাহলে আমি আগাই যাই। ওকে, এগুলো প্র্যাকটিস কোয়েশ্চেন, এগুলো স্লাইড অ্যাড করছিলাম যে তোমাদের স্লাইড দিয়ে দিলে। ওকে, which one of the following is suitable for geometric mean? এখানে 24-25 সালে এসেছে, মানে আমার সেশনে আসছে বেসিক্যালি। ওকে, সো বলো জিওমেট্রিক মিনের ক্ষেত্রে কোনটা হতে পারে? ওকে, ম্যাক্সিমাম বি আনসার দিচ্ছ, রাইট? বি ইজ দ্য কারেক্ট আনসার, বিকজ উই নো যে জিওমেট্রিক মিন যেহেতু একটা রুট ভ্যালু নেয়, সো এখানে কখনো মাইনাস হতে পারবে না, কখনো জিরো হতে পারবে না। সো বি ইজ দ্য কারেক্ট আনসার, এটা ইজ রং। নেক্সট ওয়ান, হ্যাঁ এখান থেকে এটা ওভারল্যাপ করে ফেলছে। আচ্ছা, মিডিয়ান এন্ড মোড। মিডিয়ান হলো বেসিক্যালি এত কিছু লেখা আছে, তোমরা যখন যদি সাইটটা রিসিভ করো তাহলে এই জায়গাগুলো পড়ে নেবা। মিডিয়ান হলো বেসিক্যালি যেটা বললাম, তোমার কাছে একটা সিরিজ অফ ডেটা আছে, তুমি মিডলের নাম্বারটা বের করবা। এখন মিডল নাম্বারটা বের করতে তোমার দুইটা ফর্মুলা আছে, একটা হলো অড নাম্বারের জন্য, এখানে কি দেখো, হ্যাঁ একটা হলো অড নাম্বারের জন্য, একটা ইভেন নাম্বারের জন্য। অড এন্ড ইভেন কি বুঝাচ্ছি আমি? 1 2 3 4 5 and 1 2 3 again 3 4 5 and 6 4 5 6। আচ্ছা, এখানে টোটাল নাম্বার কয়টা আছে? 5টা। এখানে টোটাল নাম্বার আছে 6টা। সো এখানে টোটাল নাম্বার সংখ্যা কি? অড। এখানে টোটাল নাম্বার সংখ্যা কি? ইভেন। সো এই সেটটা নিবে হলো আমার অডের ফর্মুলাটা, দ্যাট ইজ n প্লাস 1 বাই 2। n হলো আমার 5, 5 প্লাস 1 বাই 2, দ্যাট মিনস 6 বাই 2 3। দ্যাট মিনস আমার থার্ড ডেটাটা হলো আমার মিডিয়ান। এখানে থার্ড ডেটা কত আসতেছে? 3। 3টা হলো আমার মিডিয়ান। এখানে 6 আছে, রাইট? তো 6 এর জন্য ইভেনের জন্য ফর্মুলাটা হলো যে n বাই 2 প্লাস n প্লাস 1 বাই 2 বাই 2।
n by 2 মানে কি এখানে 6টা নাম্বার আছে, so n by 2 is 3 and n plus 1 that means 4 by 2 is sorry ভুল লিখছিলাম। লিখা হচ্ছে আচ্ছা, সো ইভেনের জন্য তুমি যখন বের করতেছো তুমি n by 2 that 3 আসতেছে and n by 2 plus 1 আমার 4 আসতেছে, সো থার্ড এন্ড ফোর্থ এলিমেন্ট কত আমার এখানে, থার্ড নাম্বার হলো 3, ফোর্থ নাম্বার এলিমেন্ট হলো 4, সো আমি 3 আর 4 টাকে প্লাস করে দিব, আমার অ্যান্সার কত আসে 7, রাইট? তো 7 by 2 that is my মিডিয়ান এখানে 3 by 5, এটা হলো আমার ইভেনের ফর্মুলা, এই যে ইভেনের ফর্মুলা, এটা হলো আমার অডিনের ফর্মুলা। সো মিডিয়ান বের করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা কি, তোমার ডেটা গুলো অবভিয়াসলি অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং অর্ডারে থাকতে হবে। এখানে একটা প্র্যাকটিস কোয়েশ্চেন, এরকম ইজি কোয়েশ্চেনও কিন্তু ডিওতে আসছে, দেখছো 22 সাল 23 সালে। সো এটা একটু অ্যাটেম্প্ট করো যে হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য ডেটা, গিভেন ডেটা, ফার্স্ট করে ফেলো guys। আচ্ছা, ম্যাক্সিমাম অ্যান্সার দিচ্ছ, আচ্ছা ডি অ্যান্সার দিচ্ছ বেশিরভাগ। I'm gonna take যে তোমাদের অ্যান্সারই কারেক্ট, লেটস সি। Yes, 4.5 is the correct answer. এটাগুলোকে অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং অর্ডার সাজাবা, যে কোনো একটা your choice, দেন ওটাকে কি 2 দিয়ে ডিভাইড করব। এটাও দেখো ডিউ এফবিএস 23-24, the marks obtained by 10 students are as follows. ট্রিকটাকে এখানে যেহেতু এত ইজি ম্যাথ, ওরা করে কি নাম্বারের কোয়ান্টিটিটা বাড়ায় দেয়, এখান থেকে কতগুলো নাম্বার আছে এগুলো সব তোমার হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে, এটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে করে ফেলো। আচ্ছা, টাইম যেহেতু একটু রান আউট করতেছে, উই হ্যাভ টু ফিনিশ বাই 11:30, আমি একটু করি, হ্যাঁ টান দিই। অ্যান্সার ইজ 48। বুঝতেছো কিভাবে করবো, এখানে 1, 7, 12 এভাবে আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, এন্ড 3, 6, 7, 8, 9, 10 ইভেন নাম্বারে আছে, দ্যাট মিনস আমার ফর্মুলা হবে n by 2 plus n by 2 plus 1, এটা আমার ফর্মুলা হবে, রাইট? আচ্ছা, পরেরটা যে if the mean value of এত 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 and x is 29, what is the median? মিন দেওয়া আছে তোমার কাছে, মানে এটা 2 স্টেপে করতে হবে, अगेन আমি একটু করে দিচ্ছি না। মিন ভ্যালু দেওয়া আছে, দ্যাট মিনস 29 দেওয়া আছে, 3, 4, 5, 6 আমার কাছে টোটাল 6টা নাম্বার আছে। ও এহসানুল হক, ইউ আর ভেরি ফাস্ট, like D is the correct answer. আচ্ছা, সামেশনটা দেওয়া নাই আমার কাছে, সো আমি এখানে সামেশনটা বের করতে পারি, দ্যাট ইজ 29 into 6, 174, 174 আমার বের হয়েছে কি টোটালের সামেশন। এখন আমি যদি এই এক্সটা সহ বাকিগুলোকে প্লাস করি, দেন এই 174 থেকে মাইনাস করে দিই, তাহলে আমি এক্স এর ভ্যালুটা পেয়ে যাব না? সে তখন এক্স এর ভ্যালুটা পেয়ে গেলে আমি অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং অর্ডারে সাজাবো, দেন अगेन আমি মিডিয়ানের ফর্মুলাটা দিব, আর মিডিয়ানটা বের হয়ে যাবে। Your answer is 28. Okay. মোড কি? মোড হলো ভেরি ইজি, এটাকে কোনো ফর্মুলাই নাই। মোড হলো একটা রেটেস্টে যে নাম্বার সবচেয়ে বেশি বার অ্যাপিয়ার করছে। সো আমি যদি লিখি 2, 5, 6, 8, 10, 8, 10, 10. Easily you can say what is the mode? 10 is the mode. এখানে 3 অ্যান্সার হবে না, কিন্তু অ্যান্সার হবে 10, because 10 রিপিটেড হয়েছে। আচ্ছা, এখন এই যে মিন, মিডিয়ান, মিন, অ্যাভারেজ, মোড, এই তিনটার মাঝখানে একটা রিলেশন আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক ম্যাথ আসে, তোমার কাছে দুইটা জানা থাকলে তুমি যে কোনো একটা করতে পারো, লাইক ডিটারমাইন করতে পারো। দিস ইজ দ্য ফর্মুলা, যে মোড ইকুয়ালস 3 মিডিয়ান মাইনাস 2 অ্যারিথমেটিক মিন। এটা হলো সিম্বলিক ভাবে লেখা হচ্ছে, মোড 3 মিডিয়ান মাইনাস 2 মিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। আচ্ছা, পার্টিশিয়ান ভ্যালুস না কখনোই মানে
ওরকম ডিটারমিন করতে বলে নাই, আমি তোমাকে জাস্ট ধারণটা দিয়ে দিই। ধরো একটা লাইন আছে, ওকে, একটা লাইন। এখন একটা লাইনকে 4টা ইকুয়াল পার্টে ডিভাইড করার জন্য তুমি কয়টা ভাগ করবা, মানে কয়বার কাটতে যাবা আর কয়েকটা দাগ টানবা বলো, 4টে ইকুয়াল পার্ট করার জন্য? অ্যান্সার দিতে পারবে এটা? তিন, সামি রাইট, ঠিক। তুমি যেখানে 3টা দাগ টানো তাইলে ইউ গেট 4 ইকুয়াল পার্টস, রাইট, রাইট ফর রাইট। সো এই যে তুমি 4টা দাগ টানতেছো না, আমি সাইডের এজ গুলো কেটে দিই, এগুলো তো আমি লিখবো না। আচ্ছা, ইউনিট তোমার 4টা দাগ লাগতেছে একটা কাটার জন্য। এখন এই লাইনটাকে আমি একটা ডেটা সেট হিসেবে ইমাজিন করি, এন্ড এই 4টা ভ্যালুস তাইলে আমার কোয়ার্টাইল ভ্যালুস। কোয়ার্টাইল ভ্যালুস হইলো যেই ভ্যালুস গুলো তোমার একটা ডেটা সেটকে 4টা ইকুয়াল পার্টসে ডিভাইড করতেছে। সো এটাকে আমি বলবো এই কোয়ার্টাইল 1, এটা কোয়ার্টাইল 2, এন্ড এটা কোয়ার্টাইল 3। এখন সেম ফর ডিসাইল এন্ড পার্সেন্টাইল। আমি যদি একটা ডেটা সেটকে 10 ইকুয়াল পার্টসে ডিভাইড করতে চাই তাহলে আমার কয়টা দাগ টানতে হবে? এখানে যদি 3 হয় তাহলে ডিসাইলের জন্য অবভিয়াসলি 9, তাহলে এখানে আমার 9টা, ইয়াস ইয়াস জারিফ, 9টা দাগ টানতে হবে। 3, 6, 7, 8, 9, আচ্ছা 9টা টানতে হবে। সো এগুলোকে বলা হবে আমার ডিসাইল, ডিসাইল 1, ডিসাইল 2, ডিসাইল 3। সেম কেস ফর পার্সেন্টাইল। পার্সেন্টাইল ক্ষেত্রে কি, একটা ডেটা সেটকে তুমি 100 ইকুয়াল পার্টসে ডিভাইড করবা, তখন তুমি अगेन 99টা দাগ টানবা, তখন ওটাকে বলা হবে পার্সেন্টাইল। তখন লিখা হবে কি হবে, P1, P2। সো ইফ আই সে P50, তাহলে সেটা কি হবে, পার্সেন্টাইল 50। ওকে, আচ্ছা, এখানে জিনিস দেখো, কোয়ার্টাইল 2 ইজ ইকুয়াল টু দ্য মিডিয়ান। কোয়ার্টাইল 2 কেন মিডিয়ান? এই জায়গায় দেখতে পাচ্ছ এটা কি আমার নাম্বার সেটের একদম মিডল ভ্যালুটা না? সো কোয়ার্টাইল 2 কে মিডিয়ানের ইকুয়ালও বলা হয়। পার্সেন্ট এখানে জাস্ট এই সকল দেওয়া আছে, ডেফিনেশন গুলো দেওয়া আছে, এন্ড দ্যাট ইজ দি এন্ড। এখান থেকে যেহেতু এই সেকশন থেকে পাস্ট ইয়ারের কোশ্চেন আসে নাই, সো আমি কোশ্চেন গুলো লাইক অ্যাডও করতে পারিনি। ওকে, দ্যাট ইজ দি মানে এন্ড অফ দ্য ক্লাস। আমি একটু আজিজ ভাইকে নক করি। তোমাদের কোয়েশ্চেন থাকলে রিগার্ডিং দ্য অ্যাডমিশন ইউ ক্যান আস্ক। আপু ইকোনমিক্স এর ইংলিশ ভার্সনের